আসসালামু আলাইকুম। আটা দিয়ে যে এত মজার গোলাপ জামুন তৈরি করা যায় সেটা কি কখনো ভেবেছেন? ময়দা বা ছানা ছাড়াই ঘরে থাকা সাধারণ আটা দিয়ে বানিয়ে ফেলুন নরম, রসালো আর একদম মজাদার গোলাপ জামুন। এটা খেতে এবং দেখতে এতটাই পারফেক্ট আর সুস্বাদু যে আপনার বিশ্বাসই হবে না এটা আটা দিয়ে তৈরি করা। পুরো রেসিপিটি খুব ভালোভাবে ফলো করলে আপনার মিষ্টিটাও এরকম ভরাট হবে, যার ভেতরটা মোটেও ফাঁকা হবে না আর এরকমেরই রসে টইটুম্বুর হবে। ছোট ছোট বেশ কিছু টিপস থাকছে পুরো রেসিপি জুড়ে। তো চলুন আজকের মূল রেসিপিটি শুরু করি। প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমরা বাসায় যে আটা দিয়ে রুটি বানাই সেই আটাই এখানে নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম সমান পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেবেন, এছাড়া মিষ্টিটা কিন্তু ভালো হবে না। এরপরে এখানে হাফ চা চামচ নিয়েছি বেকিং সোডা। এখানে বেকিং সোডাই নিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না শুকনো উপকরণগুলো এভাবে মুঠো করার পরে চাপ না দেওয়া পর্যন্ত ভেঙে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। এখন মিষ্টির ডো রেডি করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ নিয়েছি। কোনোভাবেই ফ্রিজের ঠান্ডা দুধ বা গরম দুধ ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে দুধ অ্যাড করে ডোটা রেডি করতে হবে। একবারে দুধটা দিতে যাবেন না, এতে ডোটা পাতলা হয়ে যেতে পারে। ঠিক এই অবস্থায় দেখতে পাবেন ডোটা হাতে লেগে আসছে, এতে কোনো সমস্যা নেই। এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই সেট হয়ে যাবে। আর দেখেন এখানে কিন্তু আমার পুরো দুধটা লাগেনি, এজন্যই বলেছি দুধ অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করবেন। ঠিক 5 মিনিট রেস্টে রাখার পরে আমি চলে এলাম। দেখেন এখন এখানে ডোটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আমি আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নিব। এতে হবে কি, মিষ্টিগুলো বানানোর পরে কিছুক্ষণ রেখে দিলেও ফাটবে না। যেহেতু এখানে আমার অনেকটা ডো আর আমার অনেকগুলো মিষ্টি হবে, তাই আবারও ভালোভাবে একটু মেখে নিয়েছি। এরপরে শুকনো হাতে খুব সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ডো নিয়ে 2 হাতের তালু দিয়ে খুব শক্তভাবে প্রেস করে নিব। তারপরে গোলাকৃতির মিষ্টির শেপ দিয়ে দিব। যেহেতু এটা আটা দিয়ে তৈরি করা মিষ্টি, তাই 2 হাতের তালুতে যখন প্রেস করবেন একটু শক্তভাবে প্রেস করে মিষ্টির আকৃতিটা দিবেন। এতে মিষ্টিগুলো একদমই ফেটে যাবে না আর ভাজার সময় ভেঙে যাবে না। আর এই মিষ্টিগুলো ভাজতে যেহেতু আমার কিছুটা সময় লাগবে, তাই এভাবে একটু প্রেস করে নিলে 2 ব্যাচে ভেজে নিলেও লাস্টের ব্যাচটা একদম পারফেক্ট থাকবে, প্রথম ব্যাচের মতোই ফাটবে না। আটা দিয়ে মিষ্টি বানানোর ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল রাখবেন, তাহলেই আপনার মিষ্টিগুলো ভাজার পরে আর একদমই ফেটে যাবে না। তো 1 কাপ আটা আর 1 কাপ দুধ দিয়ে এখানে আমার 28টা মিষ্টি হয়েছে। তাহলে কেজি হিসেব করলে এখানে আমার প্রায় 1.5 কেজির মতো মিষ্টি হয়েছে। তো মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পরে চলে এলাম চুলায়। একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে নিচ্ছি। এবারে তেলটা মিডিয়াম টু লো আঁচে অল্প গরম করে নিব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এখানে তেলটা কতটা গরম হয়েছে। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব একটা বুদবুদ হচ্ছে না। খুব বেশি গরম তেলে মিষ্টিগুলো দিলে হবে কি, বাইরে খুব দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এগুলো যেহেতু আটার তৈরি মিষ্টি, তাই এখানে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা পাশে সুন্দর একটা কালার চলে আসলে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিব। কিছুক্ষণ পরে পরেই সবগুলো মিষ্টি এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে সব পাশে সমান সুন্দর কালার আসবে। দেখেন কেমন সুন্দর একটা কালার এসেছে। ঠিক এই পর্যায়ে আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিব। লো টু মিডিয়াম আছে মিষ্টিগুলো আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। ঠিক একই রকম করে বাকি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। আমি সবগুলো মিষ্টি ভাজার পরে তারপরে শিরাটা তৈরি করব। এবারে চলে এলাম চুলায়, একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একদম উঁচু করে 1 কাপ চিনি। এই মেজারমেন্ট কাপের হিসেবে এখানে 1.5 কাপ পরিমাণ চিনি আছে। আর যে কাপ দিয়ে চিনি মেপেছি সেই কাপেরই 2.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা ছোট দারচিনির টুকরো, 2টা দিচ্ছি এলাচ। এতে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন চিনির শিরাটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। এতে শিরাটা বেশ ঘন হয়ে যাবে। যখন শিরার কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে আর কিছুটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 কি 3 মিনিট সময় ফুটিয়ে নিব।
ঠিক 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখেন এখানে আমার মিষ্টিগুলোর সাইজ কেমন ডবল হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে খুব ভালোভাবে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে এভাবে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। যেহেতু এটা আটা দিয়ে তৈরি করা মিষ্টি, ভালো রেজাল্ট পেতে হলে এতটুকু সময় আপনাকে রেস্টে রাখতেই হবে। আরও ভালো রেজাল্ট চাইলে আপনি পুরো রাত এটাকে রেস্টে রাখতে পারেন। দেখেন মাত্র 3 ঘন্টাতেই শিরা খেয়ে মিষ্টিগুলো কেমন ডাবল হয়ে গিয়েছে আর কতটা রসে টইটম্বুর হয়েছে। আটা দিয়ে তৈরি করা এমন নরম রসালো ভরাটার মজার মিষ্টির রেসিপিটা আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকতে পারেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।